7 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়া ওয়াজ শুরু করে দে। তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে পাকিস্তান, তাফসিরে আমেরিকা, তাফসিরে পিআর সিস্টেম তাফসির করতেছে। আমি আজকে বেটা বুঝার জন্য বলতেছি, এও আমি দেখে আসি নাই, ভালো করে দেখলে আরো গুড়াই করে প্রত্যেকটা আয়াতের তাফসির করতে পারতাম। এখন তো আমি এবারতের আয়াতের অর্থ পড়ে বুঝাইতেছি, আমি তো ভিতরে ঢুকি নাই, যে ভিতরে ঢুকলে আরো বুঝতেন, আরো বুঝতেন, আরো বুঝতেন যে আসলে এটার ভিতরে কি আছে। এরপরে বোঝাই যায়, হাসরের মাঠে নিয়ে গেলাম, কিয়ামত তো শুরু হয়ে গেল, হাসরের মাঠে নিয়ে গেলাম। এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক গায়ের ভিতরে জাহান্নামের শিকল দিয়ে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হবে। আপনারা বলুন তো, আগুনের শিকলটা কি শান্তি না অশান্তি? আরো বড় করেন, শান্তি না অশান্তি? এরপর রাসূল জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা যাদের গায়ের মধ্যে আজকে হাসরের মাঠে আগুনের শিকল লাগাইয়া দিছ? আল্লাহ বলবেন, বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও আমার আনোয়ারের বাবা, ও আমার চট্টগ্রামের বাবা, আমার উত্তর জয়দণ্ডির বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লাগে, আজকে থেকে ওয়াদা করেন আমরা জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। রাজি আছেন কিনা বলেন? মা বাপের মনে কষ্ট দিলে হাসরের মাঠে শাস্তি আসেনি? আরে জোরে কোন আসেনি? এই বাপটারে তো মূল্যায়নই করে না, অথচ এই বাপটা যে সন্তান সন্তান করতে করতে জীবনটারে তেজপাতা বানায় ফেলছে, বয়সটারে অল্প দিনে বুড়া বানায় ফেলছে, কোমরে ব্যথা করে ফেলছে, ছেলে করতে করতে জীবনটা শেষ করে ফেললো। অথচ এই বাপটারে বুড়া বয়সে একটু খবরও লয় না। খবর নিয়ে দেখি যে মুরব্বী বাপটা আর মুরব্বী মাটা নিজের স্বর্ণের জিনিস বিক্রি কইরা তারে এলএলবি পাস করায়া অ্যাডভোকেট বানাইলো, এত বড় অফিসার বানাইলো। খবর নিয়ে দেখলাম ওই ছেলের মা বৃদ্ধাশ্রমে থাকে। আছে না নাই বলেন? তাহলে আপনাদেরকে আমার বিনীত অনুরোধ থাকবে, যদি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে 1:45 বাজতেছে, স্টেজে উঠছি, প্রায় 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমরা যে এখানের মধ্যে আসলাম, আমার ওয়াজ যদি 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, ওয়াদা করেন আমরা কোনোদিন বাপ মারে কষ্ট দিব না। হাজি আছেন কিনা বলেন? যতদিন রুজি রোজগার করে না ততদিন মারে সম্মান করে। কিনে জানেন, মা বাপ থেকে টাকা নিতে পারে। যখন রুজি রোজগার করে তখন সে মাকে আর মূল্যায়ন করে না। কেন? সে তখন টাকা রুজি করে, তখন তার শরীরে তেল হয়ে জায়গা, শরীরে শক্তি হয়ে জায়গা, মা বাপ বৃদ্ধা হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাপ একজন কিংবা 2 জন যদিও বৃদ্ধা হয়ে যায়, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘোষণাটা কার? আল্লাহ। আরো বড় করে বলি, ঘোষণা কার? এই জন্য মা বাপরে কষ্ট দিয়া শুধু আমার ওয়াজ কেন, হজে গেল কোনো লাভ হবে? আরো বড় করে, লাভ হবে না। এই জন্য কার কার মা নাই হাত তোলেন, হাত নামান। কার কার আমার মতন বাবা নাই হাত তোলেন, আয় হাত নামান। এখানে 3 প্রকারের মানুষ আসছে, কার কার বাপও নাই মাও নাই হাত তোলেন। দেখেন তো কত শ্রেণীর লোক এখানে আসছে, যে বাপ কাছ থেকে বিদায় নিয়ে আইছে মাহফিলে, আজকে বাপ খবরে জিজ্ঞাসা করে আসার সুযোগ পাইছে না। যুবক রে, যাদের মা বাপ বেঁচে আছে মনে করবা মক্কা মদিনা আছে। কথা বলেন ঠিক কিনা?